শুভ সকাল সবাইকে। নতুন আর একটা ভিডিওতে আপনাদের অভিনন্দন। তো সকালবেলায় ঘুম থেকে উঠছি, উঠে দেখি বৃষ্টি হচ্ছে। একদম মানে চারদিক অন্ধকার করে বৃষ্টি হইল। তা আপনাদের মাঝে একটু শেয়ার করি। চলেন যাই একটু বাড়ির নিচ থেকে ঘুরে আসি। এই তোমার পিছনে কে দেখে? আম খুব করে পড়ে গেছি গে, পিছলিয়ে পড়ে গেছি গে কেতার মধ্যে। ছোটবেলার কথা মনে পড়ছে না? মানে ছোটবেলা কি খালি মানুষ পরে, বড় হইলে পরে না। আমি তো আর ছোট না, আমি যে আজকে পড়ে গেলাম গা, এই যে মুহূর্তে পড়ে গেছি গে। ব্রেক না মানলে পায়ে কিছু করার আছে, খালি আইলাম, খালি দিয়ে পিছলিয়ে খালি গেলাম। ওই তোমার পায়ের ব্রেক মারলো না? না। আর আম পাও নেই? আম দুইটা পাইছি। দূরের নিয়ে আসার খাইছ? এই আম দেখাই তো নাম্বার নিয়ে আইছি, নাহলে তো নিচে নামতাম ওই না। ওই যে পাশে দাও কই মাছ উঠছে নাকি? ওই যে পুকুরের জায়গা না, ওই যে খেতে গেলে কই মাছ আটকা বসে না যায়, ঠিক আছে যায়। এমন দাঁতাল দেখে তা সিবি দেখলে উন দেখলে আবার আসার খাইবে। আগে আমি যখন বাড়িতে থাকতাম অন্তত বলে না, এই যে পর্যন্ত পরিষ্কার করে ওরা আগে বাগুন গাছ না থাকতো। বাগুন গাছ? হ্যাঁ, ওরা আগে বাগুন গাছ শুনতাম। বাগুন গাছ সাইড দেওয়ার লোকে করলা আর লোকে টমেটো। কিসানি ভালো করে হাটটা। আর এই পালানে দিতাম হলো কপি। কপি? ফুলকপি, বাঁধাকপি। ফুলকপি আর বাঁধাকপি বুনতে হয় পাশে। এই যে দেখি তো কোন জায়গায় পড়লা। দুই পাও কি দুই মুখে গেছিল না তোমার? এনে দিছি এক পাও, এনে এক পাও। এই যে এনেই তো খারাইছিলাম, খালি পিছলিয়ে খালি দুই পাও দুই মুখি খালি গেল গা। দেখতে কেমন যে লাগছে, একটু ভাল লাগছে। দেখা যদি পারতাম ভাল লাগতো। আম দেওয়ার আসতে গেছে। আইসি পরে দেখলাম নিচে আম পরে রয়েছে। ওই আমরা দেখতে যাই এই দামুত করে গেলাম গা পরে। দামুত করে গেছে গানে। রোদ উঠে গেছে, বৃষ্টির পরে রোদ সকালবেলায়। জল বাসছে। আমার ছাতাটা বন্ধ করে দাও। এই ছাতা নিয়ে কানা কানা করতে ভালো লাগে না। যেমনি ছাতা বন্ধ করে অমনি জল। হ্যাঁ যাও, উনি রেখে যাও না, গায়ে থুইতে বুকে উনি রাখো। আম থুয়ে যাও এনে দেখুন আসার খেয়ে আম ঢুকাইছো নিয়ে যাবনি। রোদ কি দেখা যায়? অন্ধকার দেখা যাবে রোদের এই পাশে তুলে। এই ক্ষেতটা আমি আগের পর দেখছি, যা দিই না দেখলাম পড়ে গেছে। কই মাছ? তাহলে এই ক্ষেত্রে যখন ধান কাটবা তখন কই মাছ পাইবে, তাই না? আটটা পড়ছে উঠলে আবার এই ক্ষেত্রে যাইবো গা।
দেখছি এই জায়গায় দেখছি করতেছে, কিন্তু আমি বুঝি নাই। পরে আজকে মা কইতেছে কই মাছ আটকা পড়ছে খেতে। নেই মনে কেদা হইব। বড় হইলে কি হইব? ধান দিয়ে একবারই দেওয়া না, পড়ে গেল কেমন কেমন জানি হয়ে গেছে। ধান হয়েছে একদম এই জায়গায়, এই যেটুকু জায়গা নিচু যে মাটি কাটা। তাহলে আবার একটা কামলা নিয়ে ওই পাশ থেকে মাটি আবার এই পাশ পুরো ক্ষেতটা সমান করো। কামলা নিয়ে খালি এই করবো, এই পাশে মাটি আর তো এইদিকে আনবো না, সমান করলে ভালো হইতো না? ক্ষেতটা উঁচা নিচে না রেখে এখন আমারও ভিজাইবে। ভিজে গেছো দিকে বাসায় কেমনি যাবে তুমি জানো। সকালবেলা উঠাই তুমি বৃষ্টি দেখে ফুল প্যান্ট পরে আইছে। বাড়িতে কি কোনো প্যান্ট ট্যান্ট রেখে গেছিলেন না? বলো দেহ মনে নয়তো হাফ প্যান্ট পরে যাবে, বাসায় যাবে হাফ প্যান্ট পরে, বাড়িতে থাকবা ফুল প্যান্ট পরে। জলই দেয় নেই। এই যে কৃষ্ণ ক্ষেত তো কাটুন চলে, কাটা যাচ্ছে। আবার বৃষ্টি নামবো, ফুটা ফুটা পড়তেছে। তুমি দৌড় দিবে, আমি খালি ভিজুমু। এত পাজিকে জুতাই ব্রেক মানে না। যাও তোমার দিকে বেঁকে আসবো, এত বড় হয়ে নেও আচার খাই। পড়ছো দেখবা না তুমি? ওটা তো দেখার কথা, তোমারে তুমি দেখবা কেন? ওটা আমি দেখা পারতাম তোমারে, তো পড়ার আগে তো দেখবা যে এই জায়গা খাইলে পড়বা না কি করবা। আমি তোর জায়গা দেখি না, আমি দেখছি আম। আমি ওই পথে নামছি, নেমে নিয়ে দেখি যে আম পড়ে রয়েছে। আমার তো মাথায় রয়েছে আমি যে আম দুটা খুটুমো নিয়ে যাইবেনছি। কাঁচার এত কেদা হয়ে রয়েছে, এত পিছলে জানে গেলা পাড়া দিছি, খালি দেখলাম খালি গেলাম গা শীত ফাটাং, একবার শীত ফাটাং না। আমি যখন পড়ছি তখন তো ক্যামেরাটা সামনের দিকে আসছিল, যদি আমার দিকে থাকতো বোঝা যায়। আমি তো পড়ছি এটা বোঝা যায়, ভিডিওতে বুঝবো যে আমি পড়ে গেছি গে দপাস। ক্যামেরা অনই আসছিল, তুমি সিকিট দাও নাই, পড়ে গেলা। দিছি নাকি তা তো পাহাড়ি না। আমাকে খেতে একবারই কাঁচা রয়েছে, আমি কইলাম না যে এন দেখি জানি বুনছে গোরা। একদম কাঁচা, এই পুরো অত্র এলাকার মধ্যে আমাকে ধান কাঁচা। আমাকে ধানে তো কাঁচা কে না, ওই যে ওই ক্ষেতটা পাকছে, এই ক্ষেত্রে যে সেওয়া নাগে এমনি তো গাছের যে সেওয়া পরে থাকে না, এই যে বাগানের সেওয়া পরে, এই বাগানের নিয়ে তো রোদ প্রপারলি পায় না, রোদ পায় না দেখে ধানও পাকে না। তারপরে যে জঙ্গল টঙ্গল হয়ে থাকে বেশি। এই দেখো ধান ক্ষেতের ওই সাইডে একরকম, এই সাইডে একরকম, ওই সাইড লাল লাল হয়ে গেছে গা, এই সাইড সবুজ আরো বেশি। আর পেটির পাতা দেখো না কি বড় বড়, এই সাইডে পাতা দেখছো সেওয়ার কারণে। ওই দেখো কত ডেল পালা পড়া রয়েছে, ফালাই দিয়ে যায় না ভিজাম গা। ভিজা যায় বাকা না, ফালে দাও না, ধান যখন কাট করে মেশিনে তখন সব জঙ্গল ফালে পরিষ্কার করে দাও না। কত জঙ্গল পড়ে রয়েছে, জঙ্গল বলতে যে কাঠের যে ছাল বাকলা ওটি পড়ে রয়েছে।
ওইটাই উপর দেখা যায়। কোনটা? এই যেটা এটার মধ্যে নিচে খালি পড়ছে পড়তে কামড়া করছে কি কই হারবা হাতে লইলো কে এইখানি এন্দা আবার ড্রেন ধরছে ড্রেন দিয়েও জল দেয় নাই কোন হান দিয়ে জল দেয় নাই শুধু শুধু ড্রেন ধরে আমার এই জাথানি করে ধান কম হইলো 2 গোছা করে ধান বনে দিলে আমার ধান হইতো না ধান হইতো কিন্তু এই জায়গায় দেয়াল ধরছে পরিষ্কার করে দেয় নাই তো জল যায় না এক ফুটা মানুষ থাকে না কিছু কিছু এর আগের বার আমি আর মা হেনে পরিষ্কার করে জল দিছিলাম খেতে এই জায়গা দিয়ে এই জায়গাতে তো জল যায় না কে ওইটুকু পরিষ্কার করে দিছিলাম এই পর্যন্ত আইছিল জল পরে আর মারে গুলো এতটুকু কি পরিষ্কার করবা ওনে নিচে করে গর্ত করে দেওয়া যায় না ওই ক্ষেতের ভিতরেই যায় পরে এই ক্ষেত বয়ে না ওই ক্ষেতে গেছিল বেরোবে কোন পাশ দিয়ে এই পাশে তো বিজমও বেশি কুয়াশা বৃষ্টিরই রয়েছে না জল রয়েছে না তুমি তুমি তো আসার খাইছো তোমার চিন্তা নেই তুমি তো স্নান করবাই তে আমরা ওখানে ভিজাইবে হ্যাঁ ভিজলে কি হইব ওই পাশে এনে বেরোই কাঠ গাছ টাট গাছ না বুনা তো আম গাছ জাম গাছ বুনা দিলেও কামে না দিয়ে আম গাছ জাম গাছ বুনলে ধর গাছ গাছ হারবো না এলে ধর গাছ বিক্রি করবো আম গাছ জাম গাছ দিয়ে তো আমাদের ঘর দেয় না সকালবেলায় বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে আবার দেখা যাচ্ছে যে আকাশও ক্লিয়ার হয়ে গেছে মনে হইতেছে রোদ উঠবে একদম ক্লিয়ার হয়ে গেছে এটা কি ধানের গুলা ভাঙতাছি ধানের গুলা ওই ঘরে নিম এই ঘরে ইঁদুরে ধান খেয়ে ফেলায় খাই কি খাওয়ার চাইতে বেশি দেখা যায় যে বাইরের এক সাইড খাইতে নামিয়ে দেয় আরে এটা কি এত বড় ওইদিকে যা কথা ভাবি কি আসে না কান্দি আসে গেছে গাবো তো এই যে এই জায়গা আবার ধানের বেরি করতেছে ওই ঘরে শুধু ইঁদুরে খেয়া ফেলে দেখে এই ঘরে নিয়ে আসছে ওর এই ঘরটায় নতুন করে করতেছে মা অনেক দুঃখ ভালো ঘরটা আবার নষ্ট করতেছে এর জন্য ইঁদুরে ধান খায় ওইটাও কষ্ট লাগে নতুন আবার ঘর নষ্ট করতেছে এটাও কষ্ট লাগে ওই পাশ করে দাও ওই পাশ উঁচা মনে হইতেছে ওই পাশ করে দিলে সিস্টেমে পড়বো ওটা নড়বো না
তোমার বেড়া বান্ধা শেষ? বেড়া না বেরি? শেষ কি কেবল শুরু, কখনই শেষ হয়? শুরু আমি এটা শুরু করে যাইতেছি, বাবা শেষ দিল। বাবার নিয়ে থিয়ে যাবে? এটা শেষ দেয় হিয়ার বানা, শেষ দেখে আর না সালাই দিয়ে শেষ বন্ধ দেয় যাইবে কিভাবে? আমরা তো আজকে চলেই যাবো, আমি যতটুকু করতে পারি আজকে করবো, তারপরে আবার বালাই টালাই কিছু আনতে হবে, সেগুলো আইনে পরবর্তীতে আবার বাবা করবে। তুমি শুরু করছো, বাবা শেষ করব। এটা কি বাংলা? নরে আর নরে। এই মাটিতে গুড়া না গাললে কিনে থাকবো। কিন্তু মাটি না, এটা তো সিমেন্ট করে দিছ, তাহলে কেমনে কুটা কাটবা? এই যে জায়গা হয়ে গেল। এই খালি থাকুন রান্না করব ডিম ভুনা, আলু দিয়ে ডাটা দিয়ে মাছের তরকারি। তো আমি এখন পেঁয়াজগুলো কেটে নিই, পেঁয়াজ, আলু, রসুন, আদা এগুলো ছুলে নেই। সব কিছু কাটা হয়ে গেছে, ওই যে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, রসুন, এই রসুন আর আদাগুলো এগুলো বেটে নেই। আর এই যে দাঁড়াতে মাছের তরকারি রান্না করার জন্য সবজিও কেটে নিছি, ডিমগুলো ছুলে নিব। আপনাদের তো বলছি আমাদের ধান পাকে নাই, যদি আমাদের ধান পাকতো তাহলে তো কাটতে পারতাম। আমাদের ধান কাটতে মেশিন আসছে, ধান কাটতেছে। কপাল খারাপ, কিছুই করার নাই। ধান প্রায় একই সাথে বোনা, ওদের গুনা পেকে গেছে, আমাদের গুলা তো কাঁচাই রয়ে গেছে, হয়তো আরো 3-4 দিন পরে কাটতে হইব। মেশিনে ধান কাটতেছে। তো আমার ডিম ভুনা হয়ে গেছে, আর মাছের তরকারি রান্না নেব, চলেন যাই। তো সব কিছু দিয়ে নিছি, মাছগুলো মেখে নেই। তো তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। তো আমি সব মাছগুলো দিয়ে নিছি। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো আমার মাছগুলো নামিয়ে নিছি, তো আমি সবজিগুলো দিয়ে নিছি, আমি সব কিছু দিয়ে নিছি, ভালো করে নিয়ে গেছে মিশিয়ে নেই। তো আমি রসা দিয়ে দিছি, রসা দিয়ে নিছি। আমি এখন মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে, আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো আমি তরকারি নামিয়ে নিছি। আমার তো আজকে নাইট ডিউটি আছে, যাওয়ার সময় হয়ে যেতেছে, দুপুরে খাওয়া দাওয়া করতে বসছি আর কি। খাওয়া দাওয়া শেষ করে চলে যাব। আজকে রান্না হয়েছে ডিমের তরকারি আর একটা মাছের তরকারি। আমার ডিমের তরকারিটা খাওয়া শেষ, তরকারিটা খুব ভালো আসছিল, আর মাছের তরকারি নিব। মাছের মাথাটা নিতেছি আমি।
করতে লাগবো আর এসে বাসা মাছের মাথা এই দুধে একটু বসে আর কিছু খাই না কি মাছ এটা তো লাগবো না এটা রুই মাছ এখন তো বাসায় তেলাপোয়া মাছ আনেইনি বাড়িতে বাড়বি না আগে আমি আমার খালি এক খালি খালি রুই মাছ আমার বাসায় খালি রুই মাছ একটা ইয়ে তেলাপোয়া মাছ খাইলে বলে ক্যান্সার হয় তারপরে ঠিক কি যে ক্যান্সার হয় ওই দিন আর খালি রুই মাছ মাছের তরকারিটাও স্বাদ হয়েছে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের পথেই খাওয়া দাওয়া শেষ করে চলে যাবো যাওয়ার সময় আবার আপনাদের দেখাবো তো আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করছি রেডি হয়েছি এখন চলে যাব তো যাওয়ার আগে ওই পাশে বের বাঁধতেছিলাম যেটা ধান রাখার জন্য এটা কতটুকু হয়েছে মারে দেখে দেওয়া যায় আর বাদ বাকিটুকু কাজ বাবা করবে আহামা এই যে আমি মানে কাঠামোটা তৈরি করা হয়ে গেছে এখন এটা এই যে এখানে তালাই আর বাস্কটা আরও কিছু রাখা আছে এগুলো দিয়ে মুড়াইতে হবে এই সাইড দিয়ে তালাইগুলো দিয়ে দিতে হবে সাইড দিয়ে তালাইগুলো দিয়ে দিলে তারপরে ধান রাখতে পারবে তো মারে সব কিছু বুঝিয়ে দিলাম বেড়ে এই পাশে কীভাবে কী করতে হইব এটুকু করার পরে ধান টান রাখবো এই যে এখানে ফাঁকা রাখা হয়েছে ধান রাখার জন্য আর চারিপাশে একদম আটকে দেওয়া হয়েছে আসো তাইলে মা দেখি দেখি কই গেল আমাদের এই যে আরেকজন এই পাশে এসে বসে রয়েছে ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে মা আমরা ধান কাটলে হয়তো আর আসা হবে না কারণ আমার সামনের সপ্তাহে তো আর আসতে পারবো না নাইট ডিউটি থাকবো তারপরের সপ্তাহে যদি আসি তখন তো ধান আর থাকবো না দাদার তো শুক্রবার অব্দি আছে হয়তো আসবো যদি এরকম রোদ থাকে বৃষ্টি টিষ্টি না হয় তাহলে আর 2 দিন পরেই ধান কাটা যাবো মা এই শোনা থাকো খালের পারে চলে আসছি চলে যাই আমরা পাকার মাথায় চলে আসছি দুর্ভাগ্যবশত এখানে কোনো অটো নাই দাঁড়িয়ে আছি দেখি কখন অটো আসে অটো আসলে তারপরে যাব তা আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম পাকার মাথায় দাঁড়িয়ে থাকার পরে একটা অটো পাইছি এখন যাইতেছি ভাবছিলাম যে ব্রিজটা একটু দেখাবো
বাড়িটা অনেক সুন্দর দেখা যায়। সামনে মির্জাপুর, আমরা প্রায় চলে আসছি। এই যে আমরা বাসায় চলে আসছি, বাসায় একদম কাছে চলে আসছি, বাসায় চলে আসি নাই। ওই যে দেখা যাচ্ছে আমাদের বাসার গেট। তুমি ওই পাশেই করো, আমি এই পাশে। যাওয়া লাগে যাব না। এই যে আমরা এসে করছি। আজকের ভিডিও এত পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। সবাইকে টাটা।